কাটরা মসজিদ এটা? হ্যাঁ, আজিম কাটরা মসজিদ। আচ্ছা, কি হয় এখানে হচ্ছে নবাব মুর্শিদ কুলি খার মেয়ে জিন্দা কবর। আচ্ছা, খলিজা খাকি বেগম বলা হয়। কেন জিন্দা কেন? নবাবী টাইমে মেয়েটার একটা রোগ ছিল, তখনকার দিনে ডাক্তার ছিলেন না কোবরাজ। সেই কোবরাজ এনার রোগ দেখে এনার বাবাকে বলেছিলেন এর এমনই রোগ আছে, শিশু বাচ্চার বুকের কলেজা বাইর করে জড়িবুটির সঙ্গে খাওয়াতে হবে, তবে হয়তো সারবে। এনার বাবা এনার স্বামী জামাই শ্বশুরের যুক্তি করলেন যে একটা জীবনের জন্য কতটা জীবন নষ্ট করবো, তার চেয়ে ভালো মেয়েটাকে না জানিয়ে অজ্ঞান করে জীবন্ত সমাধি দিই। তাই জন্য নিচে কবর উপরে সিঁড়ি, উপরে সিঁড়ি, ওর বুকের উপর দিয়ে যেতে হবে। উপরে উঠলে ওর বুকের উপর দিয়ে যেতে হবে। কি ভাই 1 টাকা দিতে হবে? 1 টাকা করে লাগবে। 4 জনের 4 টাকা? 4 জনের তো যাবে না। 3 জনের 3 টাকা? 3 টাকা দেন। দাঁড়া, কজন আছে আগে দেখো। এইটা কি এই বুকের উপর দিয়ে যাচ্ছে? না, এটাকে বলা হয় কাউকে চার, মানে ছাগল গরু যাতে না ঢুকতে পারে। হ্যাঁ, এই ছাগল গরু ঢুকতে পারে, সাইড কাটিয়ে ঢুকলে ঢুকবে। তোমার নাম? আমার নাম সুখেন মন্ডল। মন্ডল? আমিও মন্ডল, অভিষেক মন্ডল। চলো বচ্চনের নাম্বার দাও তো, এই নাম্বারটা লাগবে না। চলো যাই নাকি? ঢুকুন। তুমি ঢুকবে না? আমি তো ঢুকবো। তো চলো। 9903541059। আচ্ছা, আসুন ভিতরে। আচ্ছা, ভিতরে আসলাম। ডান দিক বাদিক বলো, ক্যামেরা ঘোরাবো। বাদিকে যাবো। এখানে শুনুন। আচ্ছা, আপনারা যে ভিতরে যে কবরটা দেখছেন, এটা নবাব মুর্শিদ কুলি খার মেয়ে আজিম উন্নিসা বেগম। ইতিহাসে নাম রয়েছে জিনাত উন্নিসা বেগম। সে মেয়েটার আগেকার দিনে একটা অসুখের জন্য ডেলি একটা করে শিশু বাচ্চাকে মেরে তার বুকের কলিজা বাই করে সেটা ওষুধ করে খেত। কতদিন খেতে হতো এরকম? খেতে খেতে তার অসুখটা সেরে গিয়েছিল, তার একটা নেশা হয়ে গেছে কলিজা খাবার। যখন 199টা বাচ্চা মারার পর তার জন্য মেয়েটার স্বামী জিয়াউদ্দৌলা বলে যে আমার একটা বেগমের জন্য তাহলে দেশের কত বাচ্চা নষ্ট হবে, তাকে রাখা যাবে না, তাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হোক। তার জন্য তাকে জীবন্ত অবস্থায় কবর দিয়ে তার বুকের ওপর দিয়ে সিঁড়ি বানিয়ে দিয়েছেন। তার উপর দিয়ে যত লোক যাওয়া আসা করলে তার পাপ থেকে সে মুক্তি পাবে। আচ্ছা, কত বছর বয়সে ইয়ে করেছিলেন? তখন 26 থেকে 28 বছর বয়স হয়ে যায়। কলিজা খাওয়ার অভ্যাস হয়ে গেছিল নাকি? কলিজা দিয়ে জড়িবুটি, এটা কি? আর এখানে শুনুন, আর বাইরে একটা কবর দেখছেন, এই বাইরেটা এটা একটা ফকিরের কবর। জায়গার দিনে জায়গাটাকে দেখাশোনা করতো, তার উপরটা নামাজ পড়তো। সে যখন মারা গিয়েছে তাকে এখানে কবর দেওয়া হয়েছে। ইনার নাম ছিল খাদেম দাতা বাগারসা। বুকের উপর দিয়ে হাঁটবো মানে ওনার পাপ মুক্তি হবে? পাপ মুক্তি করে দিচ্ছে। আমাদের মুক্তি হবে না ওনার মুক্তি হবে? এইটা উপরে ভাগিদার হবে, ওনার মুক্তি হবে। এখানে দাঁড়ালাম। আর যে কবরটা দেখলেন তার উপর দিয়ে আপনারা হেঁটে যাচ্ছেন, তার উপরে যে গেটটা দেখছেন, এরকম একটা লাইনে 5টা গেট ছিল, তার পিছন সাইডে মসজিদ ছিল। 1897 সালে ভূমিকম্পে ভেঙে গেছে। 4টে গেট, এখন একটা আছে। তার পিছনে নদী ছিল, নদীটার নাম ছিল ভাগীরথী। সেটা 1 কিলোমিটার দূরে সরে গেছে ভূমিকম্পে। হ্যাঁ, দেখা আছে 1 কিলোমিটার গিয়ে। জিজ্ঞাসা করছে, ভিডিও একটা দিতে পারবি না? ভূমিকম্পে 1 কিলোমিটার দূরে নদী সরে গেছে। বেঁকে গেছে এরকম কোনো ইনফরমেশন নেই আমার কাছে। ছোট গাছ আছে কিনা জিজ্ঞেস করতে। ভুল করছি আবার। এটা আমার কাছে ছিল কিন্তু প্রপার ছিল না। ওই যে নদীর একটা অংশ এই গান গেছে, এই নতুন অংশটা। স্যার ওটা খাল কেটেছে চাষের জন্য, জল ঢোকার জন্য। গ্রাম হারাতে হবে না। এই ইনফরমেশনটা সত্যি। আমি গ্রাম থেকে দেখে আমি অভ্যস্ত, এই খালের জমি। ছবি তো বুঝতে মতো হয়ে গেল।